নমস্কার বন্ধুরা, আমি হলাম আপনাদের প্রিয় রজ চক্রবর্তী। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো 18টি উপপুরাণ। আমাদের সনাতন হিন্দু ধর্মে 18টি উপপুরাণও আছে। সেই 18টি উপপুরাণ নিয়ে 18 পুরাণের নাম, সেই 18টি উপপুরাণের নাম নিয়ে ওগুলো আজকে আমি আপনাদের কাছে জানাবো। এদের মধ্যে হলো সনত কুমার সংহিতা বা সনত কুমার পুরাণ, নরসিংহ পুরাণ, বায়ু পুরাণ, শিবধর্ম পুরাণ, আশ্চর্য পুরাণ, নারদ পুরাণ, নন্দিকেশ্বর পুরাণ, ওসন পুরাণ, ওসানস পুরাণ বা কপিল পুরাণ, বরুর পুরাণ, শাম্ব পুরাণ, কালিকা পুরাণ, মহেশ্বর পুরাণ, কল্কি পুরাণ, দেবী পুরাণ, পরাশর পুরাণ, মরিচ পুরাণ ও সূর্য পুরাণ। এই হলো 18টি উপপুরাণ। এছাড়া আমাদের আরও কিছু পুরাণ আছে, সেগুলি উপপুরাণও হতে পারে, আবার মহাপুরাণও হতে পারে, বা আবার অপপুরাণও হতে পারে। অপপুরাণ মানে কোনো অন্য কোনো ধর্মগ্রন্থের অংশ, ছবি, যেরকম যেরকম হরিবংশ পুরাণকে মহাভারতের খিলভাগ বলা হয়, সেই রকম। সেগুলির নাম হলো মুদগল পুরাণ, দত্ত পুরাণ, দেবী ভাগবত পুরাণ, মহাভাগবত পুরাণ, গণেশ পুরাণ, বিষ্ণু ধর্মোত্তর পুরাণ, হরিবংশ পুরাণ, একনাথ পুরাণ, বৃহৎ ধর্মপুরাণ, বৃহৎ নারদীয় পুরাণ, বাসুকী পুরাণ, আদি পুরাণ, ভবিষ্যমালিকা পুরাণ ও অগস্ত্য পুরাণ। এই হলো 18টি উপপুরাণের নাম। এবং এছাড়াও কিছু পুরাণ যেগুলোকে উপপুরাণও কেউ মনে করে, কোথাও তাদেরকে উপপুরাণ, কোথাও তাদেরকে মহাপুরাণ, বা কোথাও তাদের অপপুরাণ বলা হয়। অপপুরাণ শব্দের অপপুরাণ মানে হলো অন্য কোনো ধর্মগ্রন্থের অংশকে পুরাণ হিসেবে বিভক্ত করা হয়েছে। আজকের মতো এইটুকুই।